আজ আমি নিয়ে নিয়েছি একটা পাইনঅ্যাপেল। তো আজকে এই পাইনঅ্যাপেলের চাটনি বানাবো। তো এর আগে কোনো দিনও ট্রাই করিনি। আজকে ভাবলাম যে বাড়িতে একটু বানিয়ে দেখি কেমন হয় খেতে। আর অনেক দিন থেকেই আমার হাসব্যান্ড আমাকে বলছে যে তুমি একটু আমাকে আনারসের চাটনি করে দাও। তো আমি যেহেতু কোনো দিনও ট্রাই করিনি সে কারণে সত্যি কথা বলতে আমি একটুও সাহস পাচ্ছিলাম না। ভাবছিলাম কেমন না কেমন খেতে হবে সেই কারণে। তো যাই হোক বুকে সাহস নিয়ে তো আমি তৈরি রেডি হয়ে গেছি আনারসের চাটনি বানাতে। আর এখানে কাটার জন্য সবার প্রথমে চাকু নিয়ে নিয়েছিলাম, ভেবেছিলাম যে একটু স্টাইল করে কেটে নেব, সবাই যেভাবে ভিডিওতে কেটে নেয়। কিন্তু সত্যি কথা বলতে আমার দ্বারা তো চাকু দিয়ে কাটা হলো না, সেই বাংলা কাটিং আমাকে সেই তোমার হলো বটি দাও নিয়েই বসতে হলো। তো আমি এখানে বটি দাও নিয়ে কিন্তু বসে পড়েছি। আর আনারসটা খুবই ভালো ছিল, আর এত সুন্দর সেন্ট বেরিয়েছিল, আর তার সাথে সাথে আনারসটা খেতে দুর্দান্ত মিষ্টি ছিল। তো আমি কিন্তু এখানে খুব ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। আমি অনেকগুলো ভিডিও দেখলাম যে একজন একভাবে বানায়, তো আমি ভাবলাম যে আমি এটাকে পেস্ট করেই বানাবো। পেস্ট করে বানায় খেতে কেমন হয় একটু দেখে আজকের দিনে ট্রাই করে দেখি। তো সেই কারণেই কিন্তু আমি এখানে মিক্সার নিয়ে নিয়েছি এটাকে পেস্ট করার জন্য। তো তোমরা কীভাবে আনারসের চাটনি বানাও অবশ্যই আমাকে জানিও। আর আমার চাটনি বানানোটা যদি কোনো রকম কোনো ভুলভ্রান্ত হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টে বলে দিও। আমি যেহেতু প্রথমবার নিজের মতন করে ট্রাই করছি, তো আমি জানি না আমারটা কেমন হবে। তো তোমরা কীভাবে বানাও অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে আমি দেখো তেলের মধ্যে সামান্য অল্প একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, মানে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষে, কালো মানে কালো সর্ষে যেটা ছিল সেই সর্ষে ফোড়ন দিয়েছি। তো তারপর আমি এখানে যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করে রাখা পাইনঅ্যাপেলটা আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তারপর একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। তো অনেকেরটা দেখি আমি খুব জেলি জেলি হয়, আমারটা কিন্তু অতটাও জেলি জেলি হয়নি। তো জানি না কেন। তো যাই হোক আমি এখানে অল্প একটু চিনি দিয়ে নেড়ে চেড়ে কিন্তু মানে হালকাভাবে নেড়ে চেড়ে আমি কিন্তু এটাকে নামিয়ে নিলাম। তো আজকে আমি একদম সিম্পলভাবে করেছিলাম। এটার মধ্যে খেজুর, তোমার হলো কিশমিশ অনেক কিছু দেওয়া যেত, আমার কাছে কোনো কিছু ছিল না বলে আমি একদম নর্মাল একদম বানিয়েছি। প্রথমবার ট্রাই করলাম, তো নেক্সট বার আরও ভালো করে করব। কেমন হয়েছে জানিও।